Hello viewers, Assalamu alaikum. This is Shine from FS Technologies with another new video. আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আপনি কিভাবে কোম্পানির লিস্ট থেকে অর্থাৎ শুধুমাত্র কোম্পানির নেম থেকে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফাউন্ডার নেম অথবা ওনার নেম অথবা সিইও নেম অথবা কোম্পানির আন্ডারে যতগুলো এমপ্লয়ি সেখানে কাজ করে তার তাদের সবার ইনফরমেশন আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন তার পুরো বিষয়টি তার পুরো স্টেপগুলো আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি এক্সেল শিট একটি স্প্রেডশিটে কিছু কোম্পানির লিস্ট অলরেডি আমার করা আছে, যেগুলো ক্লায়েন্ট আমাকে দিয়েছেন। প্রায় আমি যদি দেখি এখানে প্রায় আমার 1811টা কোম্পানির লিস্ট আছে। তার মানে এই 1811টা কোম্পানির লিস্ট আমাকে তৈরি করতে হবে। তো এই যে কোম্পানির নেমগুলো শুধুমাত্র ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছেন। এই কোম্পানির নেম থেকে আমাকে কোম্পানি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করতে হবে। তো আমি আমার এই ভিডিওতে এর ফুল প্রসেসটি দেখাবো যে আপনি কিভাবে শুধুমাত্র কোম্পানির নেম থেকে এই বাকি ইনফরমেশনগুলো খুঁজে বের করতে পারেন। তো সেক্ষেত্রে আমি যদি আরেকটু জিনিস দেখাই যে ক্লায়েন্ট আমাকে অলরেডি কোম্পানির নেম দিয়েছেন, সেই সাথে কিছু টাইটেল আমাকে দিয়ে দিয়েছেন। সেসব টাইটেল হলো অ্যাপ্লিকেশন ডেভেলপার্স, ডেভঅপস, আইটি অপারেশনস, গভর্নেন্স এবং ক্লাউড। অর্থাৎ টোটাল 5টি টাইটেল ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছেন। ক্লায়েন্ট যে কোম্পানির লিস্ট দিয়েছেন, এই কোম্পানির লিস্ট থেকে আমাকে এই টাইটেল অথবা এই পজিশনে যারা জব করে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি এটি কিভাবে করব তার ফুল প্রসেসটি চলুন দেখে নেই। তো আমি অলরেডি এই পর্যন্ত কাজ করে ফেলেছি। তো আমি যদি নেক্সট কোম্পানিতে যাই, তো এই কোম্পানি নেমটা আমি এট ফার্স্ট কপি করব। কপি করার পর আমি নিউ ট্যাবে এসে এই কোম্পানি নেমটাকে আমি গুগলে সার্চ করব। তো এই কোম্পানি নেমটা আপনি যখনই গুগলে সার্চ করবেন, তো এট ফার্স্ট আপনার যখন ক্লায়েন্ট আপনাকে কোম্পানির লিস্ট দিয়ে দিবেন, তো এটা সর্বপ্রথম ধাপ হলো আপনাকে এই কোম্পানিটির ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে। তো দেখুন আমি যখন এই কোম্পানির নেমটা আমি এখানে গুগলে সার্চ করলাম, তখন প্রথমে একটা আমার ওয়েবসাইট চলে আসছে। তো এই যে ওয়েবসাইট, এটাই কি সেটাই নাকি অন্য কোনটা, অন্য কোনো আছে এখানে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কোম্পানির ডোমেইনটাকে আপনাকে চিনতে হবে। যেমন দেখেন আমি দেখি বিডাক ইনফরমেটিক এজি, তার মানে দেখেন বিডাক ইনফরমেটিক এজি সবই ঠিক আছে, কিন্তু ডোমেইনটা ঠিক আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। দেখুন এইখানে যে ওয়ার্ড গুলো আছে, এখানে যে কিওয়ার্ড গুলো বা ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোর সাথে আমার ওয়েবসাইটে মিলতেছে কিনা সেটা দেখতে হবে। আমি যদি দেখি এখানে www.bedaz তার মানে এই যে ফার্স্ট ওয়ার্ড সেটা কিন্তু এখানে ফুল আছে। তার মানে আমি নিঃসন্দেহে বলতে পারি আমি যেই কোম্পানিটি গুগলে সার্চ করেছি সেটা এইটাই সেই ওয়েবসাইট। আমি যদি এখন এটার উপর ক্লিক করি, তাহলে এই ওয়েবসাইটের যে কোম্পানিটির ওয়েবসাইট সেটাতে আমরা প্রবেশ করব। তো এরপরে আমরা এই ওয়েবসাইট থেকে খুঁজে বের করার চেষ্টা করব তাদের লিঙ্কডইন এখানে কানেক্ট করা আছে কিনা, তাদের লিঙ্কডইনটা। তো আমি যদি দেখি একটু হেডারে দেখি এট ফার্স্ট। তো দেখেন এখানে দেখা যাচ্ছে না কোনো ধরনের হেডারে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আইকন দেখা যাচ্ছে না। আমি যে ফুটারে চলে আসি, ফুটারেও আমি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি একটা কন্টাক্ট অপশন পাইছি, আমি কন্টাক্টে চেক করি। আমি কন্টাক্টে কোনো ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, সেক্ষেত্রে আমি যদি এই জায়গায় একটু ব্যাক করি, ব্যাক করার পর এই যে আমি কোম্পানিটি লিখলাম গুগলে, এটার পর আমি একটু জাস্ট লিঙ্কডইন লিখবো। যখন লিঙ্কডইন লিখবো, দেখেন বেডাক ইনফরমেটিক এজি যে কোম্পানিটি তার যে লিঙ্কডইন পেজ সেটা আমাদের সামনে চলে এসেছে। দেখেন আপনি নিশ্চিত হবেন কিভাবে যে আমি যেটা সার্চ করছি সেটাই পাইলাম কিনা। এটা নিশ্চিত হওয়ার একটাই ওয়ে যে আপনি অবশ্যই এই যে লোগোটা সেটা চেক করবেন। দেখেন এই যে এখানকার আমার যে লোগোটা আর এই যে কোম্পানির লোগোটা, দুটো কিন্তু প্রায় একই লোগো। সেই সাথে আপনি অবশ্যই ভিজিট ওয়েবসাইট করে নেবেন। ভিজিট ওয়েবসাইট করলে এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট মিলে কিনা সেটা চেক করবেন। দেখেন এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট আমার কিন্তু একই ওয়েবসাইট। তো আমি নিঃসন্দেহে বলতে পারি এটাই সে হচ্ছে লিঙ্কডইন পেজ। এরপর আমরা কি করব, সি অল 316 এমপ্লয়িজ অন লিঙ্কডইন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যতগুলো ব্যক্তি আছে এই কোম্পানির আন্ডারে সবার লিস্ট চলে এসেছে, কিন্তু ক্লায়েন্ট আমাদের অনলি 5টি টাইটেল বেঁধে দিয়েছেন এখানে। তো এই 5টি টাইটেলের বাইরে কিন্তু আমরা নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ফার্স্ট যে টাইটেলটা সেটা আমরা কপি করব। কপি করার পর
দেখেন আমাদের পিপল সিলেক্ট থাকবে, এরপর কোম্পানি নেম যেটা সেটা সিলেক্ট থাকবে। এরপর আমরা অল ফিল্টার্সে ক্লিক করার পর ক্লিক করব, একটু স্ক্রল ডাউন করলে আমরা টাইটেল অপশন পাবো। এই যে টাইটেলে এসে আমরা টাইটেলটা দিয়ে দিব, দেওয়ার পর শো রেজাল্টসে ক্লিক করব। দেখেন কোনো ধরনের রেজাল্ট পাইলো না এই টাইটেলে। সেক্ষেত্রে আমি একটা জিনিস করতে পারি, অ্যাপ্লিকেশন ডেভেলপার্স আছে সেখান থেকে এসটা আমি রিমুভ করে দিলাম যেহেতু বহুবচন ছিল। দেখেন আমি কিন্তু যখন অ্যাপ্লিকেশন ডেভেলপার দিয়ে দিলাম তখন কিন্তু আমি দুইজনকে পাইছি, তাদের মধ্যে একজন আমার কানেকশনে না থাকার কারণে লিনিন মেম্বার দেখাচ্ছে, কিন্তু আরেকজন সফটওয়্যার ডেভেলপার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার একই জিনিস, সেক্ষেত্রে আমি এটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারি। তো আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। তার মানে আমি একটা লিড কিন্তু পেয়ে গেলাম একটি টাইটেলের। আমি এটাকে কপি করে আমার এক্সেল শিটে এসে আমি বসায় দিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমার কোম্পানি নেমটা এখানে কালেক্ট করতে হবে। কোম্পানির নেম আমার ছিল এই যেটা আমার কোম্পানির নেম সেটা আমি এখানে দিয়ে দিলাম, ব্যাস। তারপর আমি আজকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করা শেখাবো না, এইগুলো কিভাবে করতে হয়, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, এগুলো কিভাবে করতে হয় এর ফুল একটি ভিডিও আমার আগেই আপলোড করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনারা খুঁজে বের করতে পারেন। তো আজকে আমি এই পার্টটি স্কিপ করছি, আমি ডাইরেক্ট শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইলগুলো কিভাবে কালেক্ট করতে হয় আমি সেটি শেখাবো। আচ্ছা, আমি অলরেডি একজনের লিঙ্কডইন প্রোফাইল কালেক্ট করে ফেলেছি। এরপর আমি যে দ্বিতীয় জনে যাই সেটাও কিন্তু শেষ। তার মানে আমার এই টাইটেলে অ্যাপ্লিকেশন ডেভেলপারে আর কিন্তু নেই। সেক্ষেত্রে আমি কি করব, আমার যে নেক্সট টাইটেল ডেভঅপস আমি সেটা কপি করব। কপি করার পর এই যে কিওয়ার্ডস লেখা আছে এখান থেকে ক্লিক করার পর এই টাইটেলে এসে আমি অ্যাপ্লিকেশন ডেভেলপারটাকে রিমুভ করে দিয়ে আমি যে নেক্সট আমার টাইটেলটা কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দেবো। আবার শো রেজাল্টসে ক্লিক করব। দেখেন এই ডেভঅপস ইঞ্জিনিয়ারের উপর আমি দুইজন এই কোম্পানিতে পাচ্ছি, তো এই দুইজনকে আমি নিয়ে নিলাম। তো এই যে তাদের লিঙ্কডইন ইউআরএল গুলো আমি কপি করে নিলাম। যেহেতু আমি লিঙ্কডইন প্রোফাইল গুলো পেয়ে গেছি, তো অলরেডি আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস অনায়াসে বের করে নিতে পারবো, কারণ আমরা এই যে কোম্পানির নেম সেটার ওয়েবসাইটও পেয়েছি, আবার লিঙ্কডইন প্রোফাইল গুলো পেয়ে গেছি। আর লিঙ্কডইন থেকে কিভাবে ইমেল বের করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি আমার পূর্ববর্তী যে ভিডিও সেগুলোতে কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, তো আপনারা সেসব ভিডিও দেখে নিতে পারেন। এরপর আমার তৃতীয় টাইটেল ছিল আইটি অপারেশন, তো আমি সেটাকে কপি করব। কপি করার পর টাইটেলে গিয়ে আমি এটা পেস্ট করে দেব। দেখেন এই টাইটেলে আমার কোনো ধরনের এমপ্লয়ি বা ব্যক্তি এই কোম্পানিতে নেই। সেক্ষেত্রে আমি পরেরটাতে কপি করি, দেখতে পাচ্ছি এটাতেও নেই। আমি সর্বশেষ যেটা ক্লাউড সেটাকে কপি করি। আচ্ছা, এইটাতে আমি একজন পেয়ে গেছি, তো আমি সেটাকে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। আমি এটা লিঙ্কটা কপি করে এই জায়গায় দিয়ে দিলাম, ব্যাস। এই হচ্ছে একটা ফুল প্রসেস যে আপনি এইভাবে লিঙ্কডইন প্রোফাইলগুলোকে আপনি খুঁজে বের করতে পারেন। তো এটা আমি একটা কোম্পানি দেখালাম, আমি যদি আরেকটা কোম্পানি দেখাই সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি যে নেক্সট কোম্পানিটা যদি যাই সেটা আপনি জাস্ট নামটাকে কপি করবেন। আপনি এই নামটাকে কপি করবেন, কপি করার পর আপনি নিউ ট্যাবে এসে এই নামটাকে পেস্ট করে দিবেন, কোম্পানি নেমটাকে পেস্ট করে দেওয়ার পর আপনি যে এই কোম্পানির যে ওয়েবসাইট সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। তো আমি ওয়েবসাইট কিন্তু তার পেয়ে গেছি অলরেডি, তো আমি সেটা ভিজিট করব। ভিজিট করার পর আপনার সর্বপ্রথম কাজ হবে যে এখানে লিঙ্কডইন কানেক্ট করা আছে কিনা তাদের। দেখেন আমি দেখতে পাচ্ছি লিঙ্কডইন কানেক্ট করা আছে, তো আমি যদি এখানে ক্লিক করি তাদের যে লিঙ্কডইন পেজ আমি কিন্তু সেটা পেয়ে যাব। তো আপনি যদি এই প্রসেস না করেন, আপনি জাস্ট কি করবেন, এই যে কোম্পানির নেমটাকে কপি করে নেবেন। কোম্পানির নেমটা কপি করার পর এট ফার্স্ট তাদের ওয়েবসাইটটা খুঁজে বের করবেন, করার পর আপনি লোগোটা তাদের চেক করবেন। দেন আপনি যে পূর্ববর্তী সেটা আমরা যে লিঙ্কডইন প্রোফাইলগুলো স্ক্র্যাপ করলাম, বের করলাম, এই জায়গায় এসে যে কোম্পানি নেমটা আপনার অ্যাড করা ছিল এখানে ক্লিক করবেন। করার পর পূর্ববর্তী যে কোম্পানি সেটাকে রিমুভ করে দিয়ে অ্যাড এ কোম্পানির জায়গায় আপনি নতুন যে কোম্পানি সেটা পেস্ট করে দিবেন। যখনই পেস্ট করে দিবেন দেখেন নিচে একটা সাজেস্ট করতেছে, অলরেডি দেখেন এই কোম্পানির নেম আর আমার পেস্ট করা কোম্পানি একই। আবার লোগোটা চেক করেন, এই লোগো আবার এই লোগো দুটাই কিন্তু সেম। তো আমরা কি করব, জাস্ট এইটা সিলেক্ট করে নিব, নেওয়ার পর শো রেজাল্টসে ক্লিক করব। তার মানে এই কোম্পানিটি আমার এখানে অ্যাড হয়ে গেল। এরপর আমার যে ক্লায়েন্ট টার্গেটেড টাইটেল গুলো দিয়েছে সেগুলোকে আমরা এখানে টাইটেলের জায়গায় অর্থাৎ কিওয়ার্ডে এসে এরপর টাইটেলে এসে আমরা সেটা দিয়ে দিব।
তো আমি দেখতে পাচ্ছি এই কোম্পানিতে এই টাইটেলের কোনো ব্যক্তি আমি পাচ্ছি না। আমি একটা একটা করে চেক করি, দেখেন পাচ্ছি না। তো এইভাবে অর্থাৎ এই কোম্পানিতে এই টাইটেলের ব্যক্তি না থাকার কারণে কিন্তু আসতেছে না। যদি থাকতো তাহলে কিন্তু অবশ্যই আসতো। তো ক্লায়েন্ট সেক্ষেত্রে আপনাকে টাইটেলের জায়গায় সিইও দিতে পারে, তাহলে আপনি এখানে সিইও দিবেন। যদি ক্লায়েন্ট ফাউন্ডার দেয় তাহলে ফাউন্ডার দিবেন। যদি ওনার দেয় ওনার দিবেন। এক কথায় ক্লায়েন্ট যদি আপনাকে কোম্পানির লিস্ট দিয়ে দেয় তাহলে সর্বপ্রথম সেটার ওয়েবসাইট খুঁজে বের করবেন। ওয়েবসাইট খুঁজে বের করার পর এই কোম্পানির ওয়েবসাইটের সাথে লিঙ্কডইনে কোম্পানির ইনফরমেশন এসে এই যে অ্যাড এ কোম্পানি, এই জায়গায় কোম্পানিটাকে অ্যাড করবেন। দেন আপনাকে নিচে সাজেস্ট করবে। আমি যদি আরেকটা দেখাই, আমি নেক্সট কোম্পানিটি আবার যাই, আমি এগুলো কেটে দিই। দেখেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটটা যদি ভিজিট করি তাদের ওয়েবসাইট ভিজিট করার পর এট ফার্স্ট আমি যে কাজটি করবো সেটা হচ্ছে কোম্পানি নামটাকে কপি করা অবস্থায় আমি এই যে লিঙ্কডইনে চলে আসবো। আসার পর অ্যাড এ কোম্পানিতে আমি দিয়ে দেবো এই নামটাকে পেস্ট করে। আমি যদি একটু রিমুভ করে দিই, দেখেন এই যে বিই ডবল কে, দেখেন এই যে লোগোটা, আবার যে কোম্পানির নেম আমার কিন্তু সেম একই, এই যে লোগোটা কোম্পানির নেম কিন্তু একই। তাহলে আমি কিন্তু অনায়াসে এই যে সাজেস্ট যে করছে আমি এটাতে ক্লিক করে দিয়ে শো রেজাল্টসে ক্লিক করতে পারি। তাহলে কিওয়ার্ডস, এরপর আমার কোম্পানি সিলেক্ট করা শেষ। এরপর আমাকে কি করতে হবে, কিওয়ার্ড অর্থাৎ টাইটেল গুলো সিলেক্ট করতে হবে যে আমার ক্লায়েন্ট যেসব টাইটেল চেয়েছেন সেই সব টাইটেলের কোনো ব্যক্তি আমার এখানে আছে কিনা। আমি যদি ক্লাউড দিয়ে সার্চ করি, আচ্ছা আমি দেখতে পাচ্ছি এই টাইটেলে শুধুমাত্র একজন এই কোম্পানিতে আছে। তো আমি কি করব, এই প্রোফাইলটাকে নিউ ট্যাবে ওপেন করে নিয়ে তার লিঙ্কটা কালেক্ট করে তার ফার্স্ট নেম কালেক্ট করব, তার লাস্ট নেম কালেক্ট করব, তার ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। ব্যাস এই হচ্ছে প্রসেস। এইভাবেই লিঙ্কডইন থেকে একটি ব্যক্তির আপনি ইনফরমেশন স্ক্র্যাপ করতে পারেন। অত্যন্ত ইজি প্রসেস। আমি আরেকটি দেখাই, বেস্ট বাই যে কোম্পানি, জাস্ট আমি এটা কি করব, গুগলে সার্চ করব। সার্চ করার পর এই যে তাদের ওয়েবসাইট বেস্ট বাই, এই যে আমি দেখতে পাচ্ছি www.bestbuy.com, তার মানে আমার ডোমেইনের সাথে ওয়েবসাইটের নেম আমার মিল আছে। তাহলে আমি কি করব, নিশ্চিন্তে এই ওয়েবসাইটটাকে ভিজিট করব। অথবা এই যে গুগল এই জায়গায় আপনাকে সাজেস্ট করবে তাদের লোগোটা, তো দেখতে পাচ্ছি এটাই তাদের লোগো। তো সেক্ষেত্রে কি করব, আমি যে কোম্পানির নেম সেটাই কপি করব। এরপর লিঙ্কডইনে এসে আমি যেখানে কোম্পানিগুলো অ্যাড করি সেখানে ক্লিক করব। করার পর পূর্ববর্তী যে কোম্পানিটা অ্যাড করা ছিল সেটা রিমুভ করে দিয়ে আমরা অ্যাড এ কোম্পানির জায়গায় পেস্ট করা নামটাকে পেস্ট করে দেব, কপি করা নামটিকে পেস্ট করে দেব। এরপর দেখেন বেস্ট বাই যে লোগোটি ছিল যে কোম্পানি রিটেল, দেখেন বেস্ট বাই সেটাই কিন্তু আমার এখানে চলে এসেছে। এই যে বেস্ট বাই, এই যে আমি দেখতে পাচ্ছি বেস্ট বাই চলে এসেছে। তো আমি এটাকে সিলেক্ট করব, তারপর শো রেজাল্টসে ক্লিক করব। শো রেজাল্টসে ক্লিক করার পর আমাকে দেন টাইটেল সিলেক্ট করতে হবে। এরপর কিওয়ার্ডসে ক্লিক করব, তারপর ক্লাউড টাইটেল এখানে আছে। তো ক্লায়েন্ট আমাকে যেগুলো টাইটেল দিয়েছে তাদের মধ্যে আমি যদি প্রথমটাকে সিলেক্ট করি, কপি করি, এরপর টাইটেলে এসে আমি এটাকে পেস্ট করে দেই। দেখেন এই কোম্পানির বেস্ট বাই যে কোম্পানিটি আছে, যে বেস্ট বাই যে কোম্পানিটি আছে তাদের মধ্যে অ্যাপ্লিকেশন ডেভেলপার এই টাইটেলের উপর 23 জন ব্যক্তিকে লিনেন পেয়েছে। তো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এই বেস্ট বাই কোম্পানি থেকে যে অ্যাপ্লিকেশন ডেভেলপার যতগুলো আছে তাদের সবারই লিস্ট নিব অবশ্যই। তবে এই যে লিডগুলো এগুলো অবশ্যই আমার ইউএসএ থেকে হতে হবে, ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে হতে হবে। সেক্ষেত্রে কি করবো, আমরা লোকেশন অ্যাড করে দেবো। এই যে লোকেশন দেখতে পাচ্ছি এই জায়গায় ক্লিক করব, করার পর অ্যাড এ লোকেশন, এখানে আমরা ইউনাইটেড স্টেটস আমরা এখানে দিয়ে দেবো। দেখেন আমরা নিচে সাজেস্ট করতেছে। তো এটা ক্লিক করে টিকমার্ক নিয়ে নেব, দেন শো রেজাল্টস। তো দেখেন ইউএসএ থেকে যে ব্যক্তিগুলো আছে বেস্ট বাই কোম্পানিতে অ্যাপ্লিকেশন ডেভেলপার টাইটেলের উপর তাদের লিস্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এরপর যদি ক্লায়েন্ট বলেন না আমি শুধুমাত্র অস্ট্রেলিয়া থেকে নিব, তাহলে এই ইউএস এর জায়গায় ইউএসটাকে তুলে দিয়ে আমরা এখানে অস্ট্রেলিয়া দিয়ে দিব। তাহলে আমরা অস্ট্রেলিয়া সিলেক্ট করবো, এরপর শো রেজাল্টস। দেখেন এবার এই বেস্ট বাই কোম্পানিতে অ্যাপ্লিকেশন ডেভেলপারের উপর অস্ট্রেলিয়াতে কোনো ধরনের কন্ট্যাক্ট তাদের নেই, কোনো ধরনের লিড নেই। তো এটা হচ্ছে লিনিয়ার সার্চ প্রক্রিয়া বা সার্চ মেথড। তো আমরা যদি অল ফিল্টার্সে ক্লিক করে আরো ডিটেলস দেখি এখানে আমরা কি কি পাই একটু আমরা চেক করি। অল ফিল্টার্সে আসার পর দেখেন প্রথমে কানেকশন, যে আপনি ফার্স্ট কানেকশন নেবেন না সেকেন্ড কানেকশন নেবেন না থার্ড কানেকশন নেবেন, এটা আসলে কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এটা স্কিপ করতে পারেন।
এরপর লোকেশন, এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্লায়েন্ট আপনাকে যে লোকেশনটা দিবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি এই কয়েকটার মধ্যে না থাকে সেক্ষেত্রে কি করবেন, এই যে অ্যাড এ লোকেশন এখানে ক্লিক করার পর আপনার ক্লায়েন্ট যে লোকেশনটা দিবে সেটা আপনি এখানে দিবেন। মনে করেন ক্লায়েন্ট আমাকে নিউ ইয়র্ক দিয়েছে, তাহলে আমি এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ করব। এই যে দেখেন নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট লিখে সার্চ করবেন। এরপর দেখেন কারেন্ট কোম্পানি, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু আমাকে অলরেডি কোম্পানির লিস্ট দিয়ে দিয়েছেন। তার মানে এই কারেন্ট কোম্পানিগুলোর থেকেই কিন্তু আমার লিডগুলোকে বের করতে হবে। তাহলে দেখেন কারেন্ট কোম্পানি, তো কারেন্ট কোম্পানিতে কি করবো, অ্যাড এ কোম্পানি। এই জায়গায় এসে আমি যদি পরবর্তী আরেকটা কোম্পানি কপি করি, আমি যদি সেটাকে এখানে পেস্ট করে দিই, দেখেন এই যে বিয়ন্ড ট্রাস্ট, এই যে কোম্পানিটা কারেন্ট কোম্পানি আমি এটা সিলেক্ট করে নিয়ে নিলাম। তার মানে এই কোম্পানির আন্ডারে যতগুলো লিড আছে আমাকে লিনক্ডইন দিয়ে দিবে। এরপর দেখেন পাস্ট কোম্পানি, ক্লায়েন্ট যদি আপনাদের দেয় সেটা এখানে অ্যাড করবেন, যদি না দেয় তাহলে দিবেন না। তার মানে এটা আপনাকে স্কিপ করতে হবে ক্লায়েন্ট আপনাকে না দিলে। এরপর স্কুল, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এই স্কুলের আন্ডারে যারা আছে তাদের লিড আমার লাগবে, তাহলে সেক্ষেত্রে এই স্কুলে এসে আপনাকে সেই স্কুলের নামটা সিলেক্ট করে দিতে হবে। এরপর দেখেন নেক্সট অপশন হচ্ছে ইন্ডাস্ট্রি, অ্যাড অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ধরনের কোম্পানির লিস্ট, যেমন আমাকে ক্লায়েন্ট এই কোম্পানির লিস্টটা দিয়েছেন, যদি ক্লায়েন্ট আমাদের এই কোম্পানির লিস্ট না দিত, যদি আমাদের বলতো যে যতগুলো ইনফরমেশন টেকনোলজি কোম্পানি আছে আমার শুধুমাত্র তাদের লিড লাগবে, তাহলে আমরা এখানে কি করতাম, ইনফরমেশন টেকনোলজি লিখে এখানে সার্চ করতাম। তো দেখেন এই যে ইনফরমেশন সার্ভিসেস আবার ইনফরমেশন টেকনোলজি পেয়ে গেছি, তো এটা সিলেক্ট করে দিলাম। তার মানে এই ইন্ডাস্ট্রিতে এসে আমরা যদি ইনফরমেশন টেকনোলজি সিলেক্ট করি, তাহলে ইনফরমেশন টেকনোলজির উপর যতগুলো লিড আছে, যতগুলো কন্ট্যাক্ট আছে, সেগুলো কিন্তু লিঙ্কডইন আমাদের দিয়ে দিবে। এরপর দেখেন ওপেন টু, এটা আমাদের কোনো বিষয় নেই। এরপর হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, সেটা ক্লায়েন্ট যদি বলে ইংলিশ স্পোকেন কান্ট্রি অথবা আদার্স ল্যাঙ্গুয়েজ, সেগুলো আপনি সিলেক্ট করবেন। তারপর দেখেন সর্বশেষ কিওয়ার্ডস, এই জায়গায় যদি ক্লায়েন্ট আপনাকে ফার্স্ট নেম দিয়ে দেয়, লাস্ট নেম দিয়ে দেয়, মনে করেন ক্লায়েন্ট আপনাকে এই যে কোম্পানির নেম, এই কোম্পানির নেমটাকে আপনাকে দিয়ে দিয়েছেন, বলেছেন যে এই কোম্পানির আন্ডারে যেই ব্যক্তিটি কাজ করে তার ফার্স্ট নেম লাস্ট নেম আমি আপনাকে দিয়ে দিলাম। মনে করেন যে আমি যদি একটু দেখি, আমি যদি এই শীটটা চেক করি, দেখেন এটা হচ্ছে কোম্পানি নেম, আমি এই কোম্পানি নেমটাকে কপি করলাম, আমি বাকি সবগুলো রিমুভ করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাদের তিনটা জিনিস দিয়ে দিবে, ক্লায়েন্ট আমাদের তিনটা জিনিস দিয়ে দিবে, কি কি, একটা ফার্স্ট নেম, লাস্ট নেম আর একটা কোম্পানি নেম। তাহলে এই তিনটা জিনিস থেকে ওই ব্যক্তির লিনক্ডইন প্রোফাইলটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি কোম্পানি নেমের জায়গায় কারেন্ট কোম্পানিতে গিয়ে আমি এই কোম্পানিটা দিয়ে দিলাম, কারেন্ট কোম্পানিতে এসে কারেন্ট কোম্পানি, দেখেন এই যে এই কোম্পানিটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর কি, ক্লায়েন্ট আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছে, তাহলে ফার্স্ট নেম আমি কপি করব, এসে ফার্স্ট নেমে দিয়ে দিব। এরপর লাস্ট নেম কপি করব, লাস্ট নেমটা আমি লাস্ট নেমে দিয়ে দিব, বেশ। এরপর শো রেজাল্টসে ক্লিক করব। দেখেন একটু মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে এই যে টাইটেলটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। এইবার দেখেন, তো দেখেন এই যে আমি কোম্পানি দিয়ে দিলাম, আবার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, দেখেন এই কোম্পানির আন্ডারে আর ফার্স্ট নেম লাস্ট নেম আন্ডারে একটা লিনক্ডইন প্রোফাইল কিন্তু লিনক্ডইন পেয়ে গেছে। তো আমি যদি এখন নিউ ট্যাবে ওপেন করি, দেখেন এই সেই ব্যক্তি, আমার এখানে যে নামটা ছিল আবার সেটি আমার যে নাম ছিল সেম একই, তার মানে এটাই সেই ব্যক্তি। এটাই হচ্ছে লিনক্ডইন সার্চ মেথড। তো এভাবেই আপনি লিনক্ডইন ব্যক্তিদের খুঁজে বের করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটি আমি কি নিয়ে আলোচনা করতে চেয়েছি বা কি বুঝাতে চেয়েছি, লিনিয়ার যে সার্চ প্রক্রিয়া, সার্চের মেথড, সেগুলো হয়তো বা আপনারা শিখে যেতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। সেই সাথে যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেগুলো আপনার পেতে মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।